আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? লিমা আক্তার। লিমা আক্তার। জি। তো লিমা আপু, আজকে আমরা আসছি তোমার জীবনের গল্পটা শুনবো। হ্যাঁ, জি। তার আগে বলো যে কতদিন পরে তোমার সাথে দেখা হলো? হলো 1 বছর, 2 বছর? 1 বছর পরেই দেখা হলো। 1 বছর পরে দেখা জি। হলো। তো এই যে আবারও আসলাম তোমার কাছে, হ্যাঁ, জি। যে তুমি নাকি তোমার মানে জীবনের সাথী খুঁজে পাও নাই, ঠিক আছে? জি, পাইনি। তো সেই জন্য আবার আমরা তোমার কাছে আসলাম যে তোমার জীবনের সাথী যদি আবার মানে খুঁজে পাও বা তোমাকে যদি কেউ খুঁজতে চায়, হ্যাঁ, জি। তো সেই জন্য তোমার কাছে আসলাম। তো তোমার জীবনের গল্পটা একটু বলো, এখন কি অবস্থায়, কেমন দিনকাল কাটছে আর কি? মানে অনেক দিন আগে ভালোই কাটছে। হুম মানে মধ্যেখানে খুব অভাবে চলতেছে। হুম বাবাটা খুব অসুখে পড়ছে, বুঝছেন। হুম আর মাটা বুড়া মানুষ, তার জন্য কোনো খাটনি করতে পারে না। হুম তার জন্য আমরা দুইটা বোন, হুম আমি বাসা বাড়ি কাজ করে দিব, বাসা বাড়ি কাজ করে। হুম। মানে কেউ কি তোমাকে আশা দিছিল? তুমি তো বাসা বাড়িতে কাজ করো, সেটা তো দর্শক ভাইরাও জানে বা আমরাও জানি, হ্যাঁ। কেউ কি তোমাকে মানে আশা দিছিল যে বিয়ে শাদী হবে বা বিয়ে শাদী করবে এইভাবে, বা প্রবাস থেকে আসবে আইসা তোমাকে বিয়ে শাদী করবে? বিয়ে শাদী করতে চায়, সবাই করতে হ্যাঁ। চায়, কিন্তু আমি তো এত মানুষকে বিয়ের সাথে মানে বসতে এত মানুষ তো মানে এভাবে করা যাবে না। এত আমি মানুষের, বসলে একজনের কাছেই বসতে এত পারবো। মানুষের ভিতর থেকে একজনকে তুমি ভালোবাসতে হবে, ঠিক আমার আছে? বাবাটা বুড়া মানুষ, যে আমার না, বাবাটাকে সেটাই আমি সহযোগিতা করতে পারবে। আমার বাবাটা কোনো কিছু করতে পারে না, যে কেউ পারে। একটা কেউ ছোট ছোট একটা গাড়ি, কোনো কাজের ব্যবস্থা করে দিলে, আমার বাবা কোনো অটো রিক্সা আছে, অটো এবার সিএনজি আছে, এটিও যদি দেন আমার বাবা চালাইতে পারবো। আর মানে বাসা বাড়ি কাজ বাবা করি। বাবাকে যে কোনো একটা কর্ম দিলেই জি, জি। মানে তুমি হ্যাঁ। নিশ্চিত থাকো যে জি, বাবা জি। তাহলে একটা কিছু কেন করে খাইতে পারবে। আমি জোয়ান মেয়ে, হুম আমি সবসময় তো বাসা বাড়ি কাজ করতে পারবো না, আর আমি সবসময় থাকবো না। না। কখন বিয়ে হয়ে যায়গা, হুম বিয়ে করলে তো আমার বাবাটা একা হয়ে যাবে, সে কিভাবে খাবে। হুম তার জন্য কেউ যদি কিছু সহযোগিতা করে, আমার বাবাকে কোনো হেল্প সহযোগিতা করে, যে কোনো কাজ করতে কিছু দেয়, তার জন্য বিয়ে করলে তো কিছু মানে করতে পারবো তোমার না। ফ্যামিলিতে তোমরা ভাই বোন কয়জন? আমরা দুইটা বোন, হুম দুইটা বোন, হ্যাঁ একটা ভাই। হ্যাঁ। মানে দুইটা বোন জি। একটা ভাই। তুমি কি সবার বড় না ছোট? জি, আমি সবাই বড়। সবার বড় তুমি। উম, তো তোমার তো বিয়ে হয় না, তাহলে ছোট বোনের কি বিয়ে হয়েছে? জি না, ছোট বোনের বিয়ে হয়নি, ছোট বোন ভাই কি লেখাপড়া করে। ভাই কি ছোট নাকি? না, ভাইটা ছোট, 8 বছর ভাই। 8 বছর মানে বয়স। জি। তো 3 ভাই বোন আর মা বাবা। জি। মা কোনো কাজ করে না? জি না, মা বাসা বাড়ি কাজ করতো। মাটা অসুখে পড়ে যাও না, মাটার কাজ করে না, বাসায় থাকে। এখন কি করবো, মাটার জন্য কষ্ট, মা বাবার জন্য কষ্ট করি, বাসা বাড়ি কাজ করি। কত সময় মন চায় হাতের কাজও করি, কিন্তু মেশিন নাই বলে করতে পারি না। ওই ম্যাডামদের বাড়ি মেশিন আছে, তার জন্য কিছু করি। হুম। মেশিন কাজও করি, আবার এসে বাসা বাড়িও কাজ করি। মানে মেশিনও কাজ করো, আবার নিজের বাসায় জি। মানে কাজ করো বা মানুষের বাসায় কাজ বাজ জি, জি, করতেছো, জি। হ্যাঁ। হুম। তো এই যে মানে মানুষের বাসায় কাজ করতে তো মানে আছে না যে নিজের সংসার থাকতে হইলে, সংসার আছে, ঠিক আছে। জি, তো তারপরে মানুষের বাসায় কাজ করে নিজের সংসার চালাইতে হয়। ওইটাই তো খুব তো কষ্ট। ইচ্ছা করে না যে নিজের সংসার নিজে করি? ওইটাই তো চাই, কি যে আমাকে বিয়ে করতে চাবে, হুম সে আমার মতোই হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো উনি, আমিও, সেও 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো। হুম আর সে কোনো নেশা পান করতে পারবে না, হুম। সবসময় নিজের প্রতি কাজ কাম করবে আর নামাজ কালাম পড়বে। আমি এমন একটা স্বামী চাই, নিজে কি যে 5 ওয়াক্ত আমার নামাজ বাবা পড়ো? মাটা দেখতে পারবে, তাকে আমি ভালোবাসতে চাই। নিজে কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। পড়ো। তো অভাবে, তার জন্য আমি টাচফোন ব্যবহার করতে পারি না। মানে যে টাচফোন, আমাকে ভালোবাসবে, সে আমাকে টাচফোন কিনে দেবে। মানে টাচফোন জি। থাকলে তুমি চালাইতে পারবা না? জি। তুমি চালাইতেই পারো না? না, আমি পারি টাচফোন চালাইতে, অনেক আগে চালাইছি। হ্যাঁ আমার আব্বুর ছিল, তার জন্য মানে নষ্ট হয়ে গেছে, আমার ছোট ভাইটা ভেঙে দিয়েছে, হুম আর চালাইতে পারি না। কিন্তু যে আমাকে ভালোবাসবে, সে আমাকে টাচফোন দিবে। হুম। আর আমি আগে দর্শক ভাই বলি, কেউ আমাকে খারাপ কথা বলবেন না, আমি পারলে বোনের মতো হিসেবে কথা বলবেন। না, যদি বিয়ে করতে চান, হুম। তাহলে বউ তাহলে হিসেবে কথা বলবে নাকি? জি, যদি যে বিয়ে করতে চান, আমার মা বাবার সাথে কথা বলবেন, হ্যাঁ, আমি বিয়ে বসবো। মানে যে বিয়ে করতে চাবে জি। সে কি মানে গার্জিয়ান হিসেবে কার সাথে যোগাযোগ করবে? আমার বাবা আছে, আমার মা আছে। হুম। মানে তার সাথে, তাদের জি। সাথে যোগাযোগ করলেই হবে? হ্যাঁ। তারা কি তার হাতে তুলে দেবে নাকি? জি।
তো তুমি কি দেশের ছেলে চাও না প্রবাসের ছেলে চাও? আমি যে নামাজ বললামই তো, আমি নামাজ কালাম যে পড়তে পারবে, যে আমাকে সুখে রাখতে পারবে, আমার মা বাবাকে দেখাশোনা করতে পারবে, হুম। তার কাছে আমি বিয়ে বসে চাই। হ্যাঁ সেটা তো বুঝলাম। তো সেই ছেলেটা কি মানে দেশে থাকবে, সে দেশে? দেশে হোক আর প্রবাসী হোক, হ্যাঁ, আমি দুটাকের মধ্যে একজনই বেঁচে নিতে চাই। একজনের বেছে নেবে। জি তো অনেকে বলে যে দেশের ফোন ধরতে চায় না, ঠিক আছে? তো তুমি এটাকে যদি ভাই, দেশে দেশের ফোন ধরতে চাই না কেন, খালি সবাই ফাজলামি করে, শয়তানি করে, হ্যাঁ। তার জন্য দেশের ফোন ধরতে মন চায় না। কিন্তু যে আমার হেল্প সহযোগিতা করতে পারবে, যে আমার বাবাকে কিছু কাজ করার জন্য কিছু দিতে পারবে, হুম। তাকে আমি মনে মনস করে রেখে যাও। আর দেখা করতে হলে যে আমার সাথে দেখতেছেন আমাকে, ওই কুমিল্লা দেবীদৌড় আসলে আমার সাথে দেখা করতে পারবে। মানে তোমার দেশে বাড়ি কই? কুমিল্লা? জি কুমিল্লা। তো দেবিদ্বারে গেলে তোমার সাথে যোগাযোগ জি, করা পাবে। যাবে? হ্যাঁ জি হ্যাঁ। জি পাবে আমাকে। না আবার যে যাবে সে তো ভয় পাইবে না? না না, কেন ভয় পাবে? দেখা গেছে গেল, যাওয়ার পরে তুমি চিনলেই না, ঠিক আছে, তাহলে এটা ভয় হবে না? জি না, উনি আসবে আমাদের এখানে, আসবে কিছু আমাদের এখানে, আমাকেও আমাদেরও দেখবো, আমার মা বাবাকেও দেখবো, দেখে কিছু হাট বাজারও কইরা দিয়ে যাইবো। তো কুমিল্লার সবচেয়ে বিখ্যাত কি জিনিস? জি কুমিল্লার সবচেয়ে বিখ্যাত কি জিনিস? রসমালাই খাইছো কুমিল্লার? কুমিল্লার রসমালাই জি হ্যাঁ। খাইতে পারি না। কি খাইতে করবো? পারো না? মানে যে ভাই অনেক যাবে, আশা আছে বোনের, খাইতে পারি না। তো যে ভাই জানছে যে যে আমাকে ভালোবাসবে সে কুমিল্লার রসমালাই রসমালাই লইয়া আইবো। নিয়ে কি শ্বশুর বাড়ি যাবে? জি তা আর কিছু বলার আছে ভাই? জি বলছি, আমাকে কেউ কোনো খারাপ কথা বলবেন না। আপনাদের পায়ে ধরি, মাথায় ধরি, আমাকে কেউ খারাপ কথা বলবেন না। বললে বোনের হিসেবে কথা বলবেন না, কিন্তু আপনারও মা বোন আছে। আমার সাথে খারাপ কথা বললে আপনার মা বোনের দিক দেখে আমার সাথে কথা বলবেন। তো দর্শক শুনলেন এই আপুটির কথা। আপুটির সাথে কেউ খারাপ কথা বলবেন না, মানে ভালো কথা বলার চেষ্টা করবেন, এবং আপুটিও সবার সাথে ভালো কথা ভালো ব্যবহার করবে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সাহায্য সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো দর্শক আপনাদের বলছি যে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা মানে চ্যানেলটি দেখছেন তাদেরকে বলি যে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আর বাংলাদেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যে যেখান থেকেই পারেন দেশটাকে বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।